আজ 2 অক্টোবর 2025। আজ আমরা পৌঁছে গেছি উত্তরাখণ্ডের চোপটা ভ্যালিতে। আজ রাতটা আমরা এখানেই কাটিয়ে কাল ভোরে তুংনাথ বাবার মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করব। গুড মর্নিং, সুপ্রভাত, শুভ সকাল। এখন টাইম হচ্ছে 4:30। এখন ট্রেকিংয়ের জন্য আমরা মোটামুটি বেরিয়ে গেছি। এখনও এন্ট্রি গেটে যাইনি। সানরাইজ দেখার প্ল্যানিং আছে। সানরাইজ যদি দেখতে পেয়ে যাই খুব ভালো হয়। অনেক আগে উঠেছি, রেডি হতে হতে লেট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা 7 জন আছি, সবাই রেডি হতে হতে অনেক লেট হয়ে গেছে। উঠেছি আমরা 2:30টার সময়। হর হর মহাদেব, হর হর মহাদেব। বাইরে পুরো অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না। শুধু উপরে কটা আকাশের তারা, তাও দেখা যাবে না। পুরো অন্ধকার, একদম অন্ধকার। রাস্তা অবস্থা খুবই খারাপ। মেন প্রবলেম রাস্তা নিয়ে, এই রাস্তার অবস্থা। কোনো লাইটের ব্যবস্থা নেই, পুরো অন্ধকার, আর সেই ঠান্ডা, সেই ঠান্ডা। 7 জন ছিলাম, 3 জন আগে বেরিয়ে গেছে, বাকি আছি 4 জন। 3 জনের অবস্থা তো খুবই খারাপ। নেই একজন এখনো 500 কিলোমিটার হাঁটতে পারিনি। এখন ওয়েট করছি সূর্যটা একটু আলোটা বেরিয়ে গেলে এই নিঃশ্বাসের প্রবলেমটা একটু ক্লিয়ার হবে। খুব সমস্যা হচ্ছে। একদম হালকা হালকা আলো ফুটেছে, জাস্ট সিন। ভোরের আলোটা ফুটতেই প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য দেখে সারা রাতের ক্লান্ততা দূর হয়ে গেল, যেটা সম্পূর্ণটা ক্যামেরায় বন্দি করা কোনোভাবেই সম্ভবপর ছিল না। আমরা টোটালি অন্ধকারের মধ্যে হাঁটা শুরু করেছিলাম। আস্তে 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 আলোটা ফোটে। যখন হাঁটা শুরু করেছিলাম তখন বুঝতে পারিনি যে এতটা সুন্দর ভিউজ পাবো। আর শুধু আমরা হাঁটিনি, আমরা ছিল 7 জন। 7 জনের মধ্যে 4 জন আছে পিছনে, ওরা আগে চলে গেছে। সুশোভনের ওয়াইফ, আমার ওয়াইফ, আর আমাদের কালু ঠিক যাচ্ছে আমাদের সাথে। অনেকক্ষণ থেকে যাচ্ছে আমাদের সাথে, 2-3 ঘন্টা হতে যায়। আমরা যেরকম যাচ্ছি ও আমাদের সাথে কন্টিনিউ চলতে থাকছে। আর আমাদের বাঙালির মধ্যে যে কোনো কুকুর কালো হলেই কালু, লাল হলে লালু, সাদা হলে ভুলু, নাম দিতে হয় না, অটোমেটিক দিয়ে রয়েছে। হাঁটছি, এতটা ঠান্ডার প্রিপারেশন নিয়ে আসিনি। এত ঠান্ডা, হাত ফাত পুরো জাম হয়ে যাচ্ছে, বেশি কথাও বলতে পারছি না, শ্বাস ফুলছে, এত ঠান্ডা লাগছে। ওর নাম দিয়েছি আমরা টাইগার। ও আমাদের সাথে যাত্রা শুরু থেকেই রয়েছে। ও এখনো কিন্তু আমাদের সাথেই চলেছে। হয়তো আমরা একই সাথে যাচ্ছি বাবার দর্শনে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। হর হর মহাদেব, হর হর মহাদেব।
কে কেমন লাগছে হাঁটতে? ঠান্ডা লাগছে? ঠান্ডা তো নেই। না না, গরম, কথা বলতে পারছি না, গরমের চোটে ঘাম দিচ্ছে। ঠান্ডার থেকেও বড় সমস্যা কি হচ্ছে? ব্রিদিং প্রবলেম, নাক ফাক সব লাল হয়ে যাচ্ছে। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বা বেরোনোর আগে ঘরে যখন টুকটাক ভিডিও দেখতাম, প্রিপারেশন নিয়েছিলাম, তখন না ভাবতাম এই করে দেবো, ওই করে দেবো, দৌড়ে উঠে যাবো, লাফিয়ে উঠে যাবো, হ্যাঁ কোনো প্রবলেম হবে না। এখানে উঠেছি, ওখানে উঠেছি, এত ট্রেকিং করেছি। তুংনাথ কি আছে 3.5 কিলোমিটার, 4 কিলোমিটার, 5 কিলোমিটার, অতটা মানে গুরুত্ব দিইনি। ভেবেছিলাম কোনো ব্যাপার না, চলে যাবো হাট করে। 1 কিলোমিটার 1.5 কিলোমিটার হাঁটার পর না যত যা চিন্তা ভাবনা সব ফুস হয়ে গেছে, যা ছিল সব বেরিয়ে গেছে। এখন না মনে হচ্ছে কোনো একটা দোকান থেকে দাঁড়াতে হবে, অন্তত চা, কফি, ম্যাগি কিছু একটা খেতে হবে। 2 কিলোমিটার আসার পরে কফির দোকান পেলাম, দাদার চায়ের দোকান। সেখান থেকে কফি খাচ্ছে, দেখি কি খাওয়া যায়। আচ্ছা আমি একটা কথা ম্যাগি বলি, নাহলে পরোটা যাও কিছু একটা কি হবে। হয়, দাদার দোকানটা দেখে নিই। পরোটা বললি না, আমি দেখতে পাচ্ছি না। আলু পরোটাও 80, তাই তো? লাল চা, আলু পরোটায় তেল থাকে, কিন্তু টাকা ম্যাগি দিয়েছিল গরম, ময়দা, আলু পরোটাও ময়দা, সময় সময় ঠান্ডা হয়ে গেছে। একই ব্যাপার। भैया मैगी कितना? मैगी 80 करके। 80। हाँ उधर उधर और ये आलू का पराठा नहीं है, नहीं है? मैगी छोड़ के और कुछ खाना है? वही है सिर्फ मैगी? मैगी। ম্যাগি চলে এসছে আমাদের, গরম গরম ম্যাগি। ঠান্ডায় আর কিছু হোক না হোক গরম ম্যাগিটা খেয়ে সাথে। কিন্তু ম্যাগির দামটা একটু বেশি, 80 টাকা প্লেট। 14 টাকার ম্যাগিটা অন্যান্য জায়গায় 50 টাকা করে নেয়, এখানে 80 টাকা। কোথায় আছিস সেটাই আমি বলছি। হ্যাঁ সেটা ঠিক, কোথায় আছি কোথায় আছিস? সৌভাগ্য। সেটা ঠিক, ম্যাগিটা পাচ্ছি এখানে সৌভাগ্য। নিচে সব দোকান বন্ধ, এখনো খোলেনি। এই একটা মাত্রই দোকান এই একটা দোকান সবে খুলেছে, হয়তো খুলবে একটু পরে খুলবে, কিন্তু এখন এই পজিশনে ম্যাগিটা খাওয়ার খুব দরকার ছিল আমাদের। খাবারের দরকার ছিল। হ্যাঁ তাও গরম। 2.5 কিলোমিটার ওঠার পরে, 2 কিলোমিটার। 2 কিলোমিটার ওঠার পরে 7:30 হুম। এই একটা দোকান খোলা পেয়েছি। হ্যাঁ কটা বাজে এখন? 4:45 বেজে গেছে। 4:45? 4:45 বেরিয়েছি, 4:45 থেকে এখন 8:30। 2 কিলোমিটার হাঁটার পর কফি টফি খেয়ে একটু ম্যাগি ফ্যাগি খেয়ে এখন একটু ঠিক আছে। बम भोले, बम शंकर, हर हर महादेव, हर हर महादेव। ওঠ ওঠ।
থেকেই এসছে। কষ্ট হচ্ছে চ চ বুঝছিস না সকালবেলা করে খেলতে যাবি